পাহাড় মানেই শুধু ভিড় নয়, পাহাড় মানে নির্জনতাও। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের এক লুকিয়ে থাকা রত্ন কমলালেবুর গ্রাম শিটংয়ে, এবং তারপর সেখান থেকে পাহাড়ের রানী দার্জিলিং। 3 রাত 4 দিনের এই ট্যুর প্ল্যানে আমরা এনজিপি থেকে প্রথমে যাব শিটংয়ে এবং তারপরে দার্জিলিং। খরচ কত হলো, গাড়ি ভাড়া কত, আর কোন কোন অসাধারণ জায়গায় আমরা ঘুরলাম, সবটা জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসি ট্রেনের খরচে। শিয়ালদা থেকে এনজিপি বা শিলিগুড়িগামী বিভিন্ন ট্রেন বিভিন্ন সময় ছাড়ে এবং তাদের টিকিটের রেটও বিভিন্ন। স্লিপার থেকে টায়ার 1 সমস্ত টিকিটের প্রাইস আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার বাজেটের হিসাবে এই টিকিট বুক করতে পারেন। আর ট্রেন হিসাবে যদি আপনি বুক করতে চান তাহলে বুক করতে পারেন দার্জিলিং মেল, কারণ এই ট্রেনটি সঠিক সময়ে এনজিপি স্টেশনে পৌঁছায় এবং এই ট্রেনের ভাড়াও তুলনামূলকভাবে কম। কিন্তু এছাড়াও আপনি বুক করতে পারেন শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, তিস্তা তোরসা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এবং আরও অনেক ট্রেন। এনজেপি স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ড থেকে বিভিন্ন গাড়ি অ্যাভেলেবেল থাকে। তবে আপনি যদি 3 রাত আর 4 দিনের প্যাকেজটি করতে চান তবে গাড়িটা পুরোপুরি 4 দিনের জন্য বুক করে নিন। আর এই 4 দিনের জন্য আপনাকে দিতে হতে পারে 12,000 টাকা। এই গাড়িটি হবে 8 জনের যাওয়ার জন্য। এই গাড়িটি 4 দিনের জন্য আপনার সাথেই থাকবে এবং সমস্ত 4 দিনের স্পট ঘুরিয়ে আবার এনজিপিতে পৌঁছে এনে দেবে। আপনি চাইলে আপনার হোমস্টে থেকেও এরকম একটি গাড়ি বুক করে রাখতে পারেন। এরপরে আপনার যাত্রা শুরু হলো শিটংয়ের উদ্দেশ্যে। তবে সকালের ব্রেকফাস্টের জন্য আপনি যে কোনো রেস্টুরেন্ট থেকে আপনার পছন্দের ব্রেকফাস্ট সারতে পারেন। ব্রেকফাস্ট করে পাহাড়ের ঠান্ডা হাওয়া এনজয় করতে করতে পৌঁছে যান আপনার প্রথম ভিউ পয়েন্ট অহলদারা ভিউ পয়েন্টে। এই অহলদারা ভিউ পয়েন্টে এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে দিতে হবে 2 বার এন্ট্রি ফি। প্রথমবার 10 টাকা এবং দ্বিতীয়বার 20 টাকা মাথা পিছু। ওয়েদার ভালো থাকলে এখান থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে উপভোগ করতে পারেন এবং তারপরেই বেরিয়ে পড়ুন আপনার পরবর্তী ডেস্টিনেশন কমলালেবুর বাগানের উদ্দেশ্যে। এটি অহলদারার একদম পাশে। তবে এই কমলালেবুর বাগানে ঢোকার জন্য মাথা পিছু আপনাকে দিতে হতে পারে 50 টাকা। কমলালেবুর বাগানের কমলালেবু উপভোগ করে চলে আসুন আপনার আগে থেকে বুক করা হোমস্টেতে। এখানকার হোমস্টের রেটগুলো বিভিন্ন রকম হয়ে থাকে। মাথা পিছু 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন 4 বেলা খাওয়া সমেত এরকম এক থাকার জায়গায়। 4 বেলা খাওয়া মানে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যেবেলা স্ন্যাক্স এবং রাতের ডিনার। আর আপনি যদি চিকেন বারবিকিউ বানাতে চান তাহলে কিন্তু আপনাকে দিতে হবে কেজি প্রতি 1000 টাকা থেকে 1200 টাকা। শিটংয়ের হোমস্টেগুলো মূলত কাঠের হয়ে থাকে এবং রুমগুলো বেশ সুন্দর গুছানো হয়। পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়ুন আপনাদের হোমস্টের আশেপাশটা এক্সপ্লোর করার জন্য, কারণ এই সব জায়গায় বেশ কিছু অফবিট জায়গার সন্ধান পাওয়া যায়। সেখান থেকেই হোমস্টেতে ফিরে আসুন আর সেরে নিন ব্রেকফাস্ট। এরপরে হোমস্টেকে টাটা জানিয়ে পৌঁছে যান দিনের প্রথম গন্তব্য নামতিং পোখরিতে। এই নামতিং পোখরির সম্পূর্ণ ভিডিও আপনি এই লিঙ্কে পেয়ে যাবেন। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে পৌঁছে যান শিব মন্দিরে এবং নিচের দিকে পাবেন এমন এক সুন্দর ভিউ, সাথে বজরংবলীর এমন এক বিশাল মূর্তি। সেখান থেকে চলে যান আই লাভ শিটং এর উদ্দেশ্যে। আর ঠিক এর উল্টো সাইডে আছে এক পুরনো মনেস্ট্রি, যার দূরত্ব এই আই লাভ শিটং থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। এই মনেস্ট্রির সাথে সাথে এখানকার প্রকৃতিকে উপলব্ধি করতে একদমই ভুলবেন না। এরপর আপনি চলে আসুন যোগীঘাটের উদ্দেশ্যে, যেখানে আপনি আপনার দুপুরের খাবার সারতে পারেন। এখানে বেশ কিছু ভালো খাবার রেস্টুরেন্ট পেয়ে যাবেন। যেহেতু লাঞ্চ বাইরে করছেন তাই আপনি আগে থেকে দার্জিলিং এর হোটেলে বলে রাখবেন, যাতে তারা মাথা পিছু ডিসকাউন্ট দেয়। মেইনলি চাইনিজ খাবার আপনি এখানে পাবেন। খাওয়া দাওয়া সেরে চলে যান যোগীঘাট ব্রিজের নিচে এবং কিছুটা সময় কাটিয়ে উঠে আসুন
আর পৌঁছে যান রবীন্দ্র ভবনে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর ভিত্তি করে যে মিউজিয়াম আছে তার এন্ট্রি ফি 25 টাকা, কিন্তু যদি 5 বছরের নিচে কোনো বাচ্চা থাকে তার কোনো টাকা লাগবে না। কিন্তু এই মিউজিয়ামের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ। আপনি কিছুটা সময় এখানে কাটান প্রকৃতির মাঝে এবং বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের হোটেলের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের হোটেলের রেট কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে এবং সিজন হিসাবে তা কিন্তু চেঞ্জেস হয়ে থাকে। ম্যাল থেকে দূরত্বের ওপরও রেট অনেকটাই কম বেশি হয়। আমাদের এই হোটেলটি ছিল ম্যাল থেকে পায়ে হেঁটে প্রায় 5 মিনিটের পথ এবং তার জন্য আমাদেরকে দিতে হয়েছে 1500 টাকা প্রতিজন, সাথে দেবে 3 বেলার খাওয়া দাওয়া। তবে যদি আপনি শুধুমাত্র রুম হিসাবে এখানে থাকতে চান তাহলে আপনাকে দিতে হবে 2500 টাকা এবং সেখানে থাকতে পারবে 2 জন। তবে আমার মতে এইসব জায়গায় দুপুরের মিল ইনক্লুড না করাই ভালো, কারণ ওই সময় আপনি সাইট সিনে বেরোবেন। রাতের খাবারটা হোটেল থেকেই সেরে নিন এবং পরের দিন একটু সকাল সকাল উঠে চলে যান দার্জিলিং ম্যাল। সেখান থেকে মহাকাল মন্দির, মহাকাল মন্দির থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, যা কোনোভাবেই মিস করার কথা ভাবাই যায় না। যদি এই রাস্তা সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন, যা আপনাকে রাস্তা চিনতে সাহায্য করবে। হোটেলে ফিরে স্নান করে নিন আর ব্রেকফাস্ট সেরে নিন এবং বেরিয়ে পড়ুন দিনের প্রথম ডেস্টিনেশন দার্জিলিং জু। মাথায় রাখবেন দার্জিলিং জু এর এন্ট্রি ফি কিন্তু 110 টাকা জনপ্রতি। এই টাকার বিনিময়ে আপনি জুয়ের মধ্যে বেশ কিছু বিরল প্রাণী দেখতে পারবেন। দুপুরের লাঞ্চ এই জুয়ের আশেপাশের কোনো এক হোটেল থেকে সেরে নিন, যা আপনার অন্য জায়গা থেকে একটু কস্টলি হবেই। তবে মোটামুটি 100 থেকে 200 টাকার মধ্যে আপনি দুপুরের খাবার সারতে পারবেন। তবে খাবারের মান কিন্তু অ্যাভারেজ। এরপরে পড়বে চা বাগান, যার কোনো এন্ট্রি ফি নেই এবং চাইলে আপনি এখান থেকে চা বাড়িতে কিনে নিয়ে যেতে পারেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন বাতাসিয়া লুপ। এখানে এন্ট্রি ফিজ মাত্র 50 টাকা। এখানে আপনি দেখতে পারবেন দার্জিলিংয়ের শ্রেষ্ঠ আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা আর টয় ট্রেন। উপভোগ করুন প্রাণ ভরে আর তারপরে চলে আসুন হোটেলে, একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন ম্যালের দিকে। পরের দিন চাইলে আরও একবার ঘুরে আসতে পারেন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে, কিন্তু চেষ্টা করবেন তাড়াতাড়ি ফেরার, কারণ আজ বাড়ি ফেরার পালা। তাই হোটেল থেকে স্নান এবং ব্রেকফাস্ট সেরে নিন এবং তারপর বেরিয়ে যান লেপচা জগতের দিকে। লেপচা জগতের ওপরের দিকে একটি লেক আছে, যা বর্ষাকালে জলে ভর্তি থাকে। এছাড়া পুরো জায়গাটাই পাইন গাছে ভর্তি। এই জায়গাটার সম্বন্ধে আরও ভালোভাবে জানতে চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওতে। এখান থেকে চলে আসুন সীমানা ভিউ পয়েন্টের দিকে। চাইলে কিনতে পারেন নানান জিনিস, কারণ এই সীমানা ভিউ পয়েন্টেই পাওয়া যায় লজেন্স থেকে বিভিন্ন রকম শীতের পোশাক। এখান থেকেই দেখা যায় দূরের নেপাল শহর। খাওয়া দাওয়া আজ বাইরে, তাই সেটার জন্য আসতে হবে গোপালধারা। এখানে নানান রকম খাওয়া পাওয়া যায়। বাঙালি খাবার 100 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। খাওয়া দাওয়া করে ঢুকে পড়ুন গোপালধারা। প্রাণ ভরে উপভোগ করুন এই চা বাগান, কারণ দার্জিলিংয়ের এর থেকে বড় চা বাগান আর কোথাও নেই। এখানেও পাওয়া যায় নানান রকমের চায়ের পাতা, যা আপনি টেস্ট করতে পারেন এবং বাড়ির জন্য কিনতেও পারেন। এরপর বেরিয়ে পড়ুন মিরিকের উদ্দেশ্যে। মিরিক লেক আর টিমলিং ভিউ পয়েন্ট এখানকার মেইন আকর্ষণ। এর মধ্যে টিমলিং ভিউ পয়েন্ট আমার বেশ ভালো লেগেছিল। এইবার সময় নষ্ট না করে চলে আসুন নিউ জলপাইগুড়ি, যেখান থেকে আপনাকে ফিরতে হবে আপনাদের নিজেদের মন খারাপের গর্তে। এবার হিসাব করা যাক সব শুদ্ধ কত টাকা খরচা হলো। আসা যাওয়ার ট্রেন ভাড়া 750 টাকা, 4 দিনের গাড়ি ভাড়া 12,000 টাকা, সেটা 8 জন হলে পার হেড 1500 টাকা। প্রথম দিনের ব্রেকফাস্ট 110 টাকা, অহলদারা ও কমলালেবুর বাগানের এন্ট্রি ফি 80 টাকা, শিটংয়ের হোমস্টে 1000 টাকা, যোগীঘাটে করার লাঞ্চ 110 টাকা, রবীন্দ্র ভবনের এন্ট্রি ফি 25 টাকা, দার্জিলিংয়ের হোটেলের দুদিনের খরচ 2700 টাকা, দার্জিলিং জুয়ের এন্ট্রি ফি এবং দুপুরের খাবার মিলিয়ে 250 টাকা, বাতাসিয়া লুপের এন্ট্রি ফি 50 টাকা
আর শেষ দিনে গোপালধারাতে করা লাঞ্চের খরচ 110 টাকা। সব মিলিয়ে প্রায় 6,685 টাকা। তবে এই খরচ আপনার আরও অনেক কম হতে পারে যদি আপনি দার্জিলিং বা শিটং অফ সিজনে আসেন, বা দার্জিলিংয়ে নেওয়া হোটেল যদি ম্যাল থেকে বেশ কিছুটা দূরে হয়। শিটংয়ে কমলালেবুর সিজন চলে নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত। এই সময় এখানে হোমস্টের রেট একটু চড়া থাকে। আমার এই 4 দিন 3 রাতের প্ল্যানে টাইগার হিল কিন্তু বাদ আছে, আপনি চাইলে সেটাও অ্যাড করতে পারেন, তবে সেখানে আপনার বাকি ঘোরার জায়গাগুলো একটু কমে যাবে। এছাড়াও বেশ কিছু জায়গা যেমন জুওলজিক্যাল পার্ক, জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, তেনজিং রক, এই সমস্ত কিছু কিন্তু আপনি আপনার প্ল্যানের সাথে অ্যাড করতে পারেন। তবে মনে রাখবেন, এই সমস্ত কিছু স্পট কভার করতে গেলে আপনাকে অনেক সকাল সকাল উঠতে হবে এবং অনেক রাত করে ফিরতে হবে, তবেই আপনি সমস্ত স্পট কভার করতে পারবেন। আমার এই প্ল্যানটি তাদের জন্যই যারা একটু ধীর গতিতে ঘোরা পছন্দ করেন। ঠিক সময়ে খাবার থেকে শুরু করে সঠিক সময়ে হোটেলে পৌঁছানো, কিংবা একটু রেস্ট নিয়ে আবার ম্যালের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। এই ট্রিপে আপনি শুধু ঘুরবেন না, নিজের ক্লান্ত মনটাকেও একটু বিশ্রাম দেবেন। কারণ সব ট্রাভেল প্ল্যান চেকলিস্ট পূরণ করার জন্য হয় না, কিছু ট্রিপ শুধু নিজেকে একটু ধীরে বাঁচানোর জন্য হয়। যদি আপনি এমন একজন হন যিনি পাহাড়ে গিয়ে শুধু ছবি তুলতে নয়, স্মৃতি তৈরি করতে চান, তাহলে এই 3 রাত 4 দিনের শিটং আর দার্জিলিংয়ের প্ল্যান আপনার জন্য। এখানে প্রতিটা সকাল ধীরে শুরু হবে, প্রতিটা বিকেল গল্পে ভরে উঠবে, আর প্রতিটা রাত পাহাড়ে নীরবতায় একটা আলাদা অনুভূতি দিয়ে যাবে। তাই যারা খুব রাশ না করে শান্তভাবে আরামে প্রকৃতির সাথে সময় কাটাতে চান, তাদের জন্য এই ট্রিপ। কারণ শেষ পর্যন্ত গন্তব্য নয়, গল্পটাই আসল। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, আর তার সাথে এমন অফবিট ট্রাভেল স্টোরির সাথে থাকতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ এখানে আমরা শুধু জায়গা দেখাই না, প্রতিটা ভ্রমণের গল্প আপনাদের সাথে ভাগ করে নিই। আবার দেখা হবে নতুন কোনো পাহাড়ি গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন, গন্তব্য নয়, গল্পটাই আসল।